প্রতিবারের মতোই এবারেও শীতকালে শুরু হয়ে গেছে কলকাতার বিখ্যাত হস্তশিল্প মেলা। হস্তশিল্প মেলা এখন সেন্ট্রাল মলের সামনে নিউ টাউনে চলছে, পুজোর মাঠে। আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত চলবে। কলকাতার বেশ অন্যতম বিশেষ এক আকর্ষণ এই হস্তশিল্প মেলা, খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেকবারই যাওয়ার, এবারেও গেছিলাম, তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকটা জিনিসই অনবদ্য এবং খুবই সুন্দর, যেগুলো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। যারা শৌখিন মনের মানুষ, ঘর সাজাতে ভালোবাসেন, নানান রকম ইউনিক জিনিসপত্র কিনতে চান, অবশ্যই একবার কিন্তু পারলে এই হস্তশিল্প মেলায় ঘুরে আসতে পারেন। পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা জেলাতেই নানান ধরনের কিন্তু কুটির শিল্প বা তাদের হাতে তৈরি জিনিস রয়েছে, যেগুলো হয়তো আমরা এখান থেকে বসে বা কলকাতার মানুষজন বুঝতে পারি না যে কত ধরনের জিনিস যে হয়। কিন্তু এই মেলাতে গেলে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর এবং এত নিখুঁতভাবে কাজগুলো করা, না দেখলে সত্যি বোঝা যায় না, মানে সত্যি প্রশংসার দাবি রাখে। এই নানান ধরনের কাঠের তৈরি জিনিসপত্র, এখানে কাঠের বেশ কিছু ঘড়ি দেখা যাচ্ছে যেগুলো খুবই সুন্দর দেখতে, তাতে নানান রকমের লেখা রয়েছে। তারপর এই যে পটচিত্রগুলো নানান রকম, এই উডেন কোস্টার বা পেনদানি, ট্রে বা কাপড়ের মধ্যে যে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, মানে এক একটি শিল্পী তাদের হাতের তুলির টান যেন সত্যি প্রশংসনীয়। মানে না দেখলে আমরা যতই ছবি আঁকায় পারদর্শী হই না কেন, এই রকম হয়তো পটুয়াদের মতো যে তুলির টান তা হয়তো আসবে না। তারপরে এই যে ডোকরা শিল্প, এটা খুব বিখ্যাত। জুটের নানান ধরনের ব্যাগ, নানান ধরনের শো পিস, এই ধরনের ম্যাট, টেবিল ম্যাটগুলো, ফুলদানি, কেটলি, কফি মগ, এই যে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, মানে খুবই সাধারণ গ্রাম্য বধূরা এগুলো বসে বসে ফুটিয়ে তুলছে এবং এগুলো আমাদের ঘরে এত সুন্দর শোভা বৃদ্ধি করছে। এবং সবথেকে বড় কথা, প্রত্যেকটা ছবি এত নিখুঁত, তার মধ্যে এত সুন্দর কারুকার্য করা, যেগুলো সামনে থেকে না দেখলে সত্যি বোঝা যায় না। এখানে বেশ কিছু শোপিস রয়েছে, যে শোপিসগুলো খুবই সুন্দর দেখতে। বুদ্ধ, জগন্নাথ, নানান ধরনের শোপিস রয়েছে। এখানে কিছু জুটের ব্যাগ রয়েছে। এই ছবিগুলো আমার খুব নজর কেড়েছে। এগুলো উল দিয়ে কিছু করা, কিছু পুঁতি দিয়ে ডিজাইন করা। এত সুন্দর ছবিগুলো, এত পারফেকশন আনা হয়েছে। এছাড়া এখানে কিছু মধুবনী প্রিন্টের ছবি রয়েছে, যেগুলো এত সুন্দর করে সাজানো। ড্রয়িং রুমে যদি এরকম ছবি বেশ সাজিয়ে রাখা যায়, তো বলারই না, হয়তো আগে আত্মীয় স্বজনদের এসে সেটাই প্রথমে চোখে পড়বে। এছাড়া কিছু বেতের জিনিস, কাগজের ফুল রয়েছে, বেতের ঝুড়ি, নানান ধরনের জিনিস। এখানে নানান ধরনের শোপিস রয়েছে, যেগুলো দেবদেবীর মূর্তি থেকে শুরু করে নানান ধরনের আমাদের মানব জীবন চিত্রের যে বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ডোকরার গয়না কিছু রয়েছে। কাঠের এই শোপিসগুলো খুব ভালো লেগেছে। এগুলো একটা কাঠ কেটেই শোপিসগুলোকে তৈরি করা, খুবই ইউনিক এগুলো দেখতে। দাম কম বেশি রয়েছে নানান ধরনেরই। এখানে কিছু রয়েছে, এগুলো চীনা ক্লে দিয়ে তৈরি করা, বেশ এমবসড ছবিগুলো খুব সুন্দর। এখানে বেতের মোড়া, তারপরে মাটির তৈরি কফি মগ, চা কাপ, প্লেট, এগুলো সব রয়েছে। নানান ধরনের মাটির জিনিসপত্র। এখানেও কিছু রকম চীনা ক্লে দিয়ে তৈরি ছবি বা সুন্দর এমবসড করা কিছু ছবি রয়েছে, যেগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানে একটু কাঠের কাজ করা রয়েছে, কাঠের ছোট্ট ছোট্ট চাবির রিং, চামচ। এখানে কিছু জুটের কাজ করা ব্যাগ, শোপিস, গলার হার। এখানে বেশ কিছু সফট টয়েসের স্টল রয়েছে। পুরো স্টলগুলো মাঠেও কিছু বসে রয়েছে, আলাদা করে স্টলও দেয়া রয়েছে। এখানে খড়ের তৈরি এই ছবিগুলো আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর সূক্ষ্ম কাজ করা, খড়গুলো কেটে সেখানে একটা শেপ দিয়ে কালার করে, অপূর্ব সুন্দর। মানে কনসেপ্টগুলো এত ইউনিক এবং এত সুন্দর
মানে গ্রাম্য সব সাধারণ জিনিসগুলোকে দিয়ে যে এত সুন্দর ঘর সাজাবার জিনিস তৈরি করা যায় সেটা চোখে না দেখলে সত্যিই বোঝা যায় না। এখানে পোড়ামাটির নানান রকম ডোকরা শিল্পের নানান রকমের শোপিস রয়েছে, যেগুলো তো ঘরে রাখলে অবশ্যই আপনার শৌখিন মনের পরিচয় পাওয়া যাবে। আহ, মানে এত সুন্দর চারপাশটা সাজানো, এছাড়া প্রচুর হাতে হ্যান্ড স্টিচ করা বা প্রিন্ট করা কাপড় রয়েছে। এখানে বেশ কিছু কাঠের পালিশ করা, এগুলো বেশিরভাগই বলছে সোনাঝুরি কাঠ, কিছু রয়েছে আম কাঠ, এই রকম সব নানান শোপিস রয়েছে যেগুলো সুন্দর করে পালিশ করে তৈরি করা। ডোকরার প্রচুর স্টল রয়েছে, এগুলো কাঁথা স্টিচের কিছু কিছু বা হ্যান্ড প্রিন্টেড কাপড় রয়েছে। প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে। যারা ভালোবাসেন, এখানে কিছু গ্লাস পেন্টিং রয়েছে, গিয়ে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। মানে এই মেলাটাতে গেলে পশ্চিমবঙ্গের কত ধরনের যে হস্তশিল্প রয়েছে এবং কত ধরনের কুটির শিল্প রয়েছে সেগুলো আপনার একটা সত্যি ধারণা আসবে এবং খুব ভালো লাগবে গেলে। প্রচুর ধরনের ল্যাম্প রয়েছে, বেতের মোড়া কাঠের নানান ধরনের জিনিস, এগুলো সব বাঁশের বেত থেকে চাঁচাই করে এগুলো নানা রকমের গালা বা নানান ধরনের কালার দিয়ে এইগুলো সুন্দর করে তৈরি করা। এগুলো বেশ কিছু মোড়া রয়েছে বসার, তারপরে ট্রে, কফি মগ, নানান ধরনের কাঠের পশু পাখি, বেশ কিছু আঞ্চলিক বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো ছোট ছোট ঢোল, ডুগডুগি, তারপরে এই যে আরও যা সব হয় মাদল, ছোট তবলা, এগুলো আসামের বেশ কিছু বাঁশ রয়েছে যে বাঁশগুলো কেটে এইগুলো ল্যাম্প বা নানান ধরনের মুখোশ তৈরি করা রয়েছে। খুবই সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, সামনে থেকে দেখলে অবশ্যই তা বুঝতে পারবেন। তাই অবশ্যই একবার পারলে মেলাটা থেকে ঘুরে আসতে পারেন। আগামী 14 তারিখ অবধি চলছে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে। তাই একবার ঘুরে আসুন, বাড়ির ছোট সদস্যদেরও নিয়ে যান, একটা দিনের জন্য মনটা বেশ ফুরফুরে লাগবে।